না সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী রে ভাই, এই রহমতের নবী আলোচনা দীর্ঘ সময় কথা বলা সমস্যা, অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে চাই। আমার নবী আইব গো কাজা আব্দুল্লাহর কপালে আমার একটা নূরের ঝলক আল্লাহ সেট করে দিল। আমার নবী আইব মায় আমিনার সাথে যখন বিয়ে হইলে মায় আমিনা কয় আমি যেই ঘরের ভিতরে বইসা রয়েছি গো, অন্ধকার ঘরের ভিতরে কোনো বাতি নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই, অথচ আমি রুমের মধ্য দিয়ে দেখতে পারলাম আমার রহমত লিল আলামিন নবীর বাবা যখন রুমের ভিতর প্রবেশ করবে গো, নবীর বাবা যখন আমি টাকা দেখলাম আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে করে বলুন সুবহানাল্লাহ। পুরো ঘরটা আলোকিত হয়েছে রে। আর আমি ওই মুখের দিকে তাকাইলাম, মায়া লাগা যায়। আমি আর দেরি করতে পারলাম না। আমার সঙ্গে আমি মনের মতো করে আদর করলাম। আমি কপালের উপরে একটা ছোট মায়া দিলাম গো, এই আলোটা বন্ধ হয়ে যায়। আমি রাত্রিতে যখন ঘুমায় ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে পাইলাম কে আমার মহিলা আমি না তুমি যে আলো দেখেছো ওই আমার কোনদিন দেখতে পারবা না। এই কপালের মধ্যে দিকে আমার আলোটা টেনে পার করা তোমার ভিতরে ঢুকায় দিছে। ঘরে করুণা সুবহানাল্লাহ। আমার নবী আর বলে ভাই আমার একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝায় ভাই। এবার আব্দুল্লাহ ব্যবসায়ী ভাই গো, আব্দুল্লাহর কয়টা ভাই আমি কিভাবে তো যেটা পাইছি সেটাই বলতে থাকি। ঘুমাইতে চলে আসি ভালো করে শুইনা নাও। 10টা ভাই ছিল, আব্দুল্লাহ ছিল সবার ছোট, 6টা বোন ছিল। সবচাইতে বড় বোনের নাম হচ্ছে উমামা। আমরা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইতেছি। এইবার কয়টা ভাই যাইব ব্যবসায় 10 নম্বর ভাই আব্দুল্লাহ দাঁড়ায়া কয়া পালা আমার অন্য ভাইরা যাইব ব্যবসায়, আমি কেন যাব না? আমিও যাইতে চাই। আল্লাহু আকবার। নবীর বাবা যাইব ব্যবসায়, আমার রহমতুল লিল আলামিন নবীর বাবা যাইব রে ভাই। এইবার 10টা রেডি করা হয়, এই 10টা রেডি করা হইলে ভাই একে একে সিরিয়াল দেওয়া হয়। একবার বড় সুলতান থেকে শুরু করে, বড় সুলতানের নাম হচ্ছে হারেস। এই হারেস থেকে শুরু করে এবার আব্দুল্লাহ ছিল সবার ছোট। 10টা ভাই যখন রওনা দিয়া চইলা যায় আর ব্যবসায়ী যখন কেমনে বোঝাবো রে বন্ধু, এই 9টা ভাই মিলে বাবার কাছে দরখাস্ত লাগাইছে, আব্বা আমরা যতই ব্যবসা করি না কেন রে বাবা, আব্দুল্লাহ যদি আমাদের সাথে ব্যবসায় থাকে আমাদের ব্যবসায় লাভবান হওয়া যায়। আব্দুল্লাহ যদি আমাদের ব্যবসায় না যায় রে বাবা আমরা লাভবান হইতে পারি না। এই জন্য আব্দুল্লাহর দিতে হইব। 9টা ভাই আব্দুল্লাহর সাথে নিয়ে গেছে রে বন্ধু। আব্দুল্লাহ ব্যবসায় যাওয়ার পরে আর ভালো লাগে না, কারণটা ভালো করে শুনে নাও। যখন বিদায় হয়ে যায় প্রথম সিরিয়াল দিকে আব্দুল্লাহ যাওয়ার সময় বিদায় চায়, দয়া কই দিদি রে ও দিদি আমার বিদায় দাও, ও দিদি আমার বিদায় দাও। মায়া মেরা ডাক দিয়া কই স্বামী গো স্বামী আমি আপনার বিদায় দেব কেমনে? আপনি যখন আমার কাছে বিদায় চাইবে আমার পরিবার বলবো কেমনে মানে একটা টাকা হয়ে আপনি যখন বিদায় চান আপনার মুখের দিকে তাকাইলে আমি সইতে পারি না। আপনার একটা আত্মাকে দেখে নেই। আল্লাহু আকবার।
দিয়া দাও রে বিবি, চোখের পানি পালায় আমারে মায়া লাগায় না রে বিবি। এইবার বিদায় দিয়া যখন চইলা যায়, ব্যবসায় যাওয়ার পরে একদিন দুই দিন পার হয়ে যায়, আত্মরে একদিন দুই দিন তিন দিন যখন পার হয়ে যায়, আর ভালো লাগে না রে ভাই। কাজে দিয়া কয় বাইরে ভাই, ও বড় ভাই আর থাকতে পারি না, আমার মনের ভিতর কেমন যেন আনসান করে, আমি তো আর থাকতে পারি না, আমার ভালো লাগে না। বলে কারণটা কি? বলে কারণ ভাই মাননি, এই মুহূর্তে যদি আমার আব্বারে পাইতাম, আমার আব্বারে আমি আত্মা বলে দেখা দিতাম। আল্লাহু আকবার। এত কষ্ট করে ব্যবসায় যাওয়া যাবে না, এই মুহূর্তে যাইতে পারবা না, একটু ধৈর্য ধারণ করো। এরকম ভাবে একটা মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, লম্বা ঘটনা কেমনে বুঝায়। আমার নবী আইব সেই মাসের বন্ধু, এই মাসে আমি কথাটা বলে ফেলতেছি, ভালো করে শুনে না। এইবার যখন বাড়িতে আইব, তার মুহূর্তে এইবার একটা চিঠি লেখা যায়, আব্বা যান, ও বাবা, আমরা যে কাফেলায় আইছি রে বাবা, এই কাফেলার মতো আমার ভালো লাগে না রে আব্বা, তোমারে দেখতে মন চায়। ও বাবা, তোমার বেটার বলে রাইখা আইলাম, তারে বাবা দেখতে মন চায় রে বাবা। এই মুহূর্তে আমি কেমনে আসি, সুন্দর করে একটা চিঠি রেখে দিতে, অমুক তারিখের মধ্যে আমরা রওনা হব। আরে সেই তারিখে রওনা দিব, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক ঠিক। যেই তারিখে রওনা হইছে গো, বড় ভাইয়ের উঠটা সাজায়া দিছে গো, মেজনার উঠটা সাজায়া দেয়, সবার উঠটা সিরিয়াল হয়ে যায়, সবার ছোট আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ যখন উঠতে বৃষ্টি পড়ব, আর বাড়িতে যাইব, মনের ভিতর আনন্দ লাগে গেছে রে ভাই। উষ্টের বৃষ্টি যখন হাতটা বাড়াইয়া দিছে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, ওই উষ্টের বৃষ্টি দিকে জমিনের মতো পইরা গেছে। তার দিয়ে বড় ভাই, ও ভাই রে আর সইতে পারি না রে ভাই, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, পেটের ব্যথা তো সহ্য করতে পারি না। ও ভাই, এই পেটের ব্যথা নিয়ে আমি উঠতে পারবো না রে ভাই, এইবার তোমরা কি করবা? বলে ভাই রে ভাই, আর কান্দিস না ভাই, তোর চোখের পানি দেখলে পাতাও সইতে পারি না। আল্লাহু আকবার। দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তোরে দিলা 10টা সংসার রাখার জায়গা নাই,
বিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষীরে রাখো দয়াল তবে জেলখানায় হাজার দোষ করিয়া কেহ করে পারতে তুলিয়ার গায় নির্দোষীরে রাখো দয়াল তবে জেলখানায় হাজার দোষ করিয়া কেহ করে সর্বদায় নদীর কুলভাঙে ও কুলবারাম এই কি তোমার খেলা সকালবেলার বলি ফকিরা তব সঙ্গদান রে ঠিকান কানাইয়া দয়াল রে আমার কত চিকিৎসা করা হয় রে ভাই কত কবিরাজ দেখানো ভাই কারো ভাই না আব্দুল্লাহ ডাক দিয়া কয় ভাই রে ভাই ও ভাই আব্বাবু রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে আর দেরি করা যাইব না ও ভাই সিটি মাথায় আপনার কাছে যাইতে হইব তোমরা যাও আমি চিকিৎসা হই এইবার বাড়ি কামাই যখন রওনা দেয় রে এদিকে মায়া মেলা নতুন দিদি শাড়ি আইব বাড়িতে ভালো লাগে না একবার দৌড়ে দরজার সামনে যায় আবার দৌড়ে জানালার দিকে তাকায় আবার দৌড়ে রাস্তার দিকে তাকায় আবার দৌড়াইয়া শ্বশুরের কাছে ডাক দেয় আব্বা ও বাবা আজকেই তো আপনার ছেলে আসার কথা এইবার শ্বশুর ডাক দিয়া কই বৌমা রে ও বৌমা তোমার মুখটা কেন বেজা মায়া মেলা কান্দার কয় আব্বা আমার মন তো আজকে বেজার হয়ে যাই রে আব্বা মায়া মেলার মনটা কখন বেজার হয়েছে জানেননি বলে কোন সময় বেজার হয়েছে বলে আব্বা আপনার ছেলে যেই দিন ব্যবসায় যাওয়ার মন্দ আমার কাছে অনুমতি পাইছে বিদায় চাইছে ওই দিন আমার অন্তরে কিন্তু এমন একটা টাকা পাইয়া দিছে গো আব্বা আশা পর্যন্ত আমি কতখানি পান করলাম আমার বাবু বলে আমার কলিজাটা ঠান্ডা হয় না কান্দার কয় আব্বা আপনার সংসার আমি রাস্তার মতো তাকাইলাম দেখা পাইবা আবার দৌড়ায় ঘরে ভিতর যায় মায়া মেলা এবার নতুন একটা পোশাক পরে মনের মতো করে সাজন যায় স্বামী আইব বাড়িতে আমার স্বামীর সামনে দাঁড়াবো মনের ভিতর আলোচনা শুরু হয় শুরু হয়ে যায় জানালাটা বন্ধ করে দিয়ে দৌড়ে আমার দরজার সামনে যায় দরজাটা বন্ধ করে দিয়ে আমার জানলার সামনে তাকায় তাকায় আর দরজার সামনে দাঁড়ায় দেখে দূরের দিকে পালিয়ে উইরা আসে এই বাড়ির দৃশ্য দিকে তাকায়া দেখে একটু পরে উল্টের বল দেখা যায় সেই কাফিলা দেখতে পারছে এই পাগলটি আমার কাছে পাগল কাছে শ্বশুরের কাছে দেয়া কান্দার কয় আব্বা ও বাবা কাফিলা দেখা গেছে বলে আব্বা আর দেরি করা যাইব না এইবার আপনি একটু রাস্তা না হয়ে দেখেন আমার মনে এই কাফিলাটাই বুঝে আমাদের হবে আল্লাহ আরে সামনে যায় ওটা দেখা যায় উঠতে পিছতে বান্ধব হয়েছে আছে বুঝা
দুই নম্বর উটের ভিতর মানুষ আছে বোঝা যায়, তিন নম্বর উটের ভিতর বোঝা যায়, চার নম্বরটাও বোঝা যায়, পাঁচ নম্বরটাও বোঝা যায়, ছয় নম্বরেও বোঝা যায়, সাত নম্বরেও বোঝা যায়, আট নম্বরেও বোঝা যায়, নয় নম্বরেও বোঝা যায়, কিন্তু পিছনে 10 নম্বর উট দেখা যায়। সেই উটের পিছনে মানুষ নাই, শুধু একটা মাত্র লোক, 9টা উটের পিছনে পিছনে আসে মানুষ নাই, মানুষ নাই। এই দৃশ্য দেখা মায়া মেঘারা ছটফট করে গলা কাটা মুরগির মতো তাপায়া তাপায়া ঘরের ভিতরে কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা মোগা ভাই না কথা ঢুকি পাগলের মতো গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে রে বন্ধু। কারণ নতুন স্বামী এই স্বামীর হারে পাগল পাড়া হয়ে আপনি শ্বশুরের কাছে কান্দার কয় আব্বা যান, ও বাবা আপনার ছেলে কই রে আব্বা, তাড়াতাড়ি আপনার ছেলে এইবার আব্দুল মুত্তালিব কান্দার কয় বলবা আরে কান্দো না রে মা, কান্দো না, আমার সন্তান আমার সত্য সন্তানকে আমার আব্দুল্লাহ করে ভাই তো অসুস্থ আসতে পারে নাই বলে তোমরা আমার সন্তানকে নাই খাইছো, ভাই হয়ে বাইরে বাইরে আইলো, আমি বাবা যদি থাকতাম আমার সন্তানের ভালোই আসতাম না, কথা বলে দুঃখী। আজ দেখবেন বাপ মরে গেলে সন্তান মাটি দিয়া বাড়িতে না যায় অবস্থান থেকে ফিরে রাস্তায় বসে তার সাথে বসে চা খাইতে পারে, কথা বলতে মানুষের বুঝে তোর বাপের বয়স হয়ে গেছে মরে গেছে এই কথাটা বুঝতে আর সন্তান বুঝে বিড়ি টানে, কথা বল ঠিক কিনা। কিন্তু কোন সন্তান মরে গেছে আর বাপ সন্তানদের মাটি দিয়া রাস্তায় বসে চা খাইছে, দেখছো না তোরা? বাপ মা এটা পারে না, কথা বল ঠিক কিনা। বন্ধুরা আমার বসে রাজ্য নষ্ট পূজা কষ্ট নারীর বসে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় বলে বলে বন্ধা করি বলে তার বুকে জানি বলে সংসারের মতো খাবার দুকে বিদেশেতে কারো যদি ছেলে মেয়েরা পশু পাখি আমার আগে আগে মারে মায় কথা বুঝি গালাবের গলাবের একই রকম শরীর মারে একই হুমসে একই মারের প্রয়োগে কথা বুঝি এইবার আব্দুল মুত্তালিব আর দেরি করার হইব না, আমার সন্তানকে আনতে হইব, আমার সন্তানকে যদি না আনতে পাবো এই পাগলটিকে বুঝে বাঁচানো পাইব না, এই পাগলের কান্না বন্ধ পাইব না, এই পাগলের দিকে তাকাইলে মায়া লাইগা যায়। এইবার আব্দুল মুত্তালিব খালাই কাবার সামনে বাইরে আমার বাড়িতে ভুলে বসি না, দুইটা হাতের দিকে তীরে দিয়া কান্দার কয় আল্লাহ ও কাবার মালিক আমার সন্তানকে ফিরাইয়া দাও।